নকল ডাক্তার বা ম্যাট্রিক পাস না করেই যে ডক্টর, এটার জন্য আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের জনগণ। আজকে আমাদের দাবি হচ্ছে কোয়াকদের বিরুদ্ধে যে তাদেরকে কেন তারা তাদের নামের সামনে কেন ডাক্তার যুক্ত করবে। আমরা এটাই জানি যে 29 ধারা অনুযায়ী আমরা ডাক্তাররা এমবিবিএসরা এবং বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্তার সংযুক্ত করতে পারবে না। ইটস নট আ প্রিফিক্স অবভিয়াসলি। অ্যান্ড আমাদের দাবি এটা হচ্ছে তারা পড়াশোনা করছে, ঠিক আছে, ফাইন, বাট তাদের আরেকটা চাকরির সুযোগ করা হোক, এটা আমরা তাদেরকে বলছি, বাট নট এটা যে তারা তাদের নামের আগে প্র্যাকটিশনিস্ট অথবা ডাক্তার যুক্ত করবে। এটা আমাদের অর্জন, এটা অর্জন করার একটা জিনিস। তারা তাদের জায়গায় তাদের কাজ করছে, আমরা আমাদের জায়গায় আমাদের কাজ করব। এখানে কেউ কারো কাজে হস্তক্ষেপ করার জন্য আসেনি। আমাদের এখানে নিয়ম আছে যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনো ওষুধ দেওয়া যাবে না, বাট আমাদের এখানে এটা প্রচলিত হয়ে আসছে যে আমাদের যদি জ্বর আসে বা সর্দি কাশি হয়, ঠান্ডা লাগে, তাহলে সর্বপ্রথম আমরা যাই ফার্মাসিস্টের কাছে, যে ফার্মাসিস্ট ওষুধ দিবে, ঠিক হয়ে যাবে। বাট তারা তো জানে না একটা পেশেন্টের অবস্থা, সিচুয়েশন কি পর্যায়ে আছে, এজ, দেন হচ্ছে ওয়েট, সব কিছু অনুযায়ী তাকে ওষুধ সাপ্লাই করা হয় বা ডাক্তার ওষুধ লিখে দেন। সেখানে এগুলো তো তারা বুঝতে পারবে না যে কার জন্য কোনটা। তারা এমন অ্যান্টিবায়োটিক ইউজ করছে যেগুলোর জন্য রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য এটা ক্ষতিকারক। ডাক্তার মুনিয়ার মতো মানুষজন নিজের নামে হচ্ছে এমবিবিএস না করে বা বিডিএস না করে ডাক্তার লাগায় এবং তারা সেই ধরনের সাহস দেখায় যে ঢাকা মেডিকেলে গিয়ে এটা করতে পারে। তো এটা হচ্ছে এবং তাদেরকে যোগ্য শাস্তি দেওয়া দরকার। আমরা দেখলাম যে সে কিছুদিন আগে পরেই আবার বের হয়ে গেছে, সেটা তো হতে পারে না। যদি তার শাস্তি পায়, সেই ভয়টা থাকতে হবে যে যদি আমরা এরকম কোনো কিছু করি আমরা সেই শাস্তিটা পাবো, সেই জরিমানা হবে এবং হচ্ছে প্রপারলি এখন এটাকে কখনোই লিগালাইজ করা যাবে না। যেমন যদি আমরা বলি যে আমাদের আজকের দাবি কি, এই ধরনের দুর্নীতির বিরুদ্ধেই, কোয়াকদের বিরুদ্ধেই। যারা এই ধরনের ডিগ্রি নিয়েছে তারা সহকারী, তারা ডেন্টাল টেকনিশিয়ান বা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে তারা থাকতে পারবে না। তাদের নিজস্ব কিছু পর্যায়ে আছে, সেই পর্যায়ে কাজ করবে। কিন্তু নামের আগে ডাক্তার বসানো বা নিজস্ব কোনো ধরনের প্র্যাকটিশনার হিসেবে করা, সেটা তাদের যোগ্যতায় ছিল না, তারা এখন করতে পারবেও না। তাদের যোগ্যতা অনুযায়ী তারা কাজ করবে। নকল ডাক্তার বা ম্যাট্রিক পাস না করেই যে ডক্টর, এটার জন্য আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের জনগণ, সাধারণ জনগণ একটা ডিপ্লোমার কাছে যখন যায়, তখন সে হচ্ছে না বুঝে তার হচ্ছে মন মতো বা ছোট জ্ঞান দিয়ে যে চিকিৎসাগুলো দেয়, সেটা আসলে আমাদের জন্য বড় একটা ক্ষতি করে। যেমন একটা সর্দি কাশি নিয়ে গেলে সেপ্রা একজন দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের শেষ লেভেল। তো ওটা যদি দিয়ে দেয়, তারপরে যখন আমাদের কাছে আসে, তখন তার টাকা এবং তার স্বাস্থ্য দুইটারই ক্ষতি হয়, যেটা আমাদের আসলে সার্বিক দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর বড় একটা হুমকি। আমরা চাই যারা ডক্টর এমবিবিএস এবং বিডিএস ছাড়া বিএমডিসি কাউকে ডক্টরের রেজিস্ট্রেশন না দিক, এবং অ্যাপ্রনের যে ব্যাপারটা আমরা এখন দেখতে পারি যে কেউ অ্যাপ্রন পড়ছে, মানে যে কাউকে এটা সুযোগ দেওয়া হচ্ছে তার সুযোগটা না দিক এবং তাদেরকে তাদের মতো করে পুনর্বাসন করা হোক। এবং এই যে বিশৃঙ্খলা, এটা আমরা চাই না। আমরা আমাদের স্ব জায়গায় আমরা শিক্ষা, যোগ্যতা এবং মর্যাদা চাই।